আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটি হলো যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র এবং গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আপনারা জানেন যে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেয়ার হুমকি, এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষ। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই পরাশক্তি বা বৈশ্বিক শক্তি, সেটি হলো যে রাশিয়া এবং চীন। তারা তলে তলে বিভিন্ন ভারী ভারী অস্ত্র বা যে অস্ত্রগুলো খুবই ইফেক্টিভ, সেই অস্ত্রগুলো তারা সরবরাহ করছে। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনে বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে, এর পাশাপাশি ব্যবহার করছে রাশিয়ার গ্লানাস সিস্টেমস। তো রাশিয়া এবং চীনের যে স্যাটেলাইট সিস্টেম আছে, সেই দুই সিস্টেমই বলে ইরান ব্যবহার করছে, বাড়তি একটি ফ্যাসিলিটিস ইরানের জন্য। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি মনুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলের হামলার সময়ে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল। তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক যে রাশিয়ার একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যেটা ইরানকে আমন্ত্রণ করেছিল এবং ইরান সেখানে অবজারভেশন করেছে, একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল সেখানে। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্য। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো ছিল সেগুলো আসলে কেনাই ছিল মূল লক্ষ্য ইরানের, যে কারণে ইরান ওই রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে পরিদর্শনে যায়। সফরের শেষ দিন রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানায় যান ইরানের প্রতিনিধি দল। এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম। তো বুঝতে পারছেন দর্শক যে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে রাশিয়ার কাছ থেকে নিচ্ছে বা অনেকগুলো নিয়েছে। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। তো ইরান যে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে ভিজিট করেছে বা অবজারভেশন করেছে, তার মূল লক্ষ্যগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্রয় করা। ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিধ্বংসী অস্ত্র ছাড়াও অন্য উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। বুঝতে পারছেন যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 যেটা তুরস্ক ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে, সেটাও বা সেই কারখানাও পরিদর্শন করেছে ইরান। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলের যুদ্ধবিমান শনাক্ততা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই মূল্যায়ন করেছেন সামরিক বিশেষজ্ঞরা। গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও ইরানের কিছু ইমেইল অনুযায়ী ইরানি কর্মকর্তাদের মার্চ মাসে রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা অবশ্য জানা যায়নি। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব গভীর হয়েছে। ইসরায়েলে গত শনিবার ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে রাশিয়া ইরান জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধ বিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তার এখনও কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে জানিয়েছেন আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান 2022 সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে। তাদের মধ্যে সম্পর্কের এই গভীরতা মস্কো তেহরানের মধ্যে চুক্তি শক্ত করতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলার প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। সব ধরনের সহযোগিতা তারা বিশেষ করে ইরান রাশিয়ার কাছ থেকে নিচ্ছে, সেই সাথে চীনও তাদেরকে সহযোগিতা করছে। বিশেষজ্ঞরা বলেছেন মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, যা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। অর্থাৎ কতগুলো দেওয়া হয়েছে, কী পরিমাণ বসানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্য এখন সুফল বয়ে আনছে। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন রাশিয়া এখন তাদের গোপন চুক্তিকে উন্নত যুদ্ধবিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করেছে। এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় ইরানের চাওয়া পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা, রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তো তেহরান রাশিয়া S-300 কেনার চুক্তি করেছিল 2007 সালে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো চাপে তা দিতে পারেনি রাশিয়া। তো বুঝতে পারছেন দর্শক যে 2007 সালে একটা চুক্তি হয়েছিল S-300 বা 300 কেনার জন্য, বাট ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চাপে সেগুলো রাশিয়া দিতে পারেনি ইরানকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো চাপে তা দিতে পারেনি রাশিয়া। 2016 সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান 2019 সাল থেকে S-300 ব্যবহার শুরু করে। এরপর S-400 নিতে উৎসাহী হয় ইরান। রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে। যদি ইরানে প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কাসাবলো বলেন রাশিয়ার এসব অস্ত্রের ইরানের আকাশ আরও বিপজ্জনক হয়ে উঠবে।